বিদেশে না গেলে হয় না। আমার টিকিট কাটা হয়ে গেছে, কদিন পর আমার ফ্লাইট, এখনো বলতেছো তুমি বিদেশে না গেলে হয় না। আশ্চর্য মা, আমি বুঝি না আমি দেশে থেকে কি করব। আমি বাইরে গিয়ে এমন কিছু একটা করবো, মানুষ তোমাকে বলবে যে তুমি স্বামীর মা। বুঝবি না তো এখন, যখন বাবা হবি তখন বুঝবি। এই যে আমি উঠছি। কিন্তু প্রবাসে আসার পর আমি বুঝতে পারি প্রবাস জীবন এত সহজ না। বাড়িতে ভাতের চিন্তা করতে হতো না, আমার মা কি পরিশ্রম করে যে বাজার করতো সেটা এখন বুঝি। তবে এত কিছুর মাঝেও একজন আছে আমার ভালোবাসার মানুষ। হাই, লেট করছি দেখে রাগ করছো? আমি সব সিলি ম্যাটারে রাগ করি না। তাহলে রাগ করে আসো কেন? আমি একটা জিনিস খেয়াল করছি, তুমি তোমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার কাছ থেকে লুকাও। কি বলতেছো? আমি তোমার সাথে সবকিছু শেয়ার করি। তোমার পার্ট টাইম জবটা যে চলে গেছে এটা আমাকে বলো না কেন? কারণ এটা কোনো সুসংবাদ না। হাসতে হাসতে তোমাকে আমি ইনফরমেশনটা দিব। ধরো, এই টাকা আমি ধরবো। আমি জানি তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা নিবা না, এজন্য লোন দিচ্ছি, জব পাওয়ার সাথে সাথে আমাকে টাকাটা ফেরত দিবা। ধরো। চল, কই? অনেকক্ষণ ঝগড়া করছি না, আর প্রেম করবো না? ওষুধ খাওয়ার পরে দেখি, চিন্তা করিস না। তুমি যাও রুমে গিয়ে একটু ঘুমাও। আমার ছেলে সারা রাত কাটাবে আর আমি পাশের রুমে গিয়ে নাক ডেকে ঘুমাবো। আসসালামু আলাইকুম মা। কেমন আছিস বাবা? আচ্ছা, অস্ট্রেলিয়াতে এখন কয়টা বাজে রে? অস্ট্রেলিয়াতে এখন 7টা বাজে মা। এখনো তো তোর কাজ বাকি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি রে। আল্লাহ হাফেজ। অস্ট্রেলিয়াতে কে থাকে? আবারও আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? আর আমার মা জানে আমি অস্ট্রেলিয়াতে থাকি, অস্ট্রেলিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, জব করি। ছোটবেলা থেকে অনেক জেদ, বাবা মার একমাত্র ছেলে তো, বাবা মা যা বলতো তার উল্টাটা করতাম। বলছিল বাবা বিদেশ যাওয়ার কি দরকার, আমি বলছি না আমি বিদেশেই যাব। মার কথার অবাধ্য হয়েছে যে, এই কারণে আজকে আমার এই অবস্থা। এবং নিজেকে ভালো রাখার জন্য, ভালো দেখানোর জন্য মাঝে মধ্যে দেশে টাকাও পাঠাই যে আই এম স্টেবল, হুইচ আই এম নট। একটা সন্তানের কি তার মাকে এত কথা বলা উচিত? কি করিস বাবা? খাইতে বসলাম আম্মা। তুই কি খাচ্ছিস আমি? বাংলা খাবার খাইতে আর ভালো লাগে না মা, এজন্য আজকে ক্যাম্পাসে ফাংশন ছিল, তো ওখান থেকে বার্গার, পিৎজা এগুলো সব নিয়ে আসছি। স্বামী, তোর ছোট খালের বাসায় যাব। তোর ছোট খালুর তো বসছে, অনেক টাকা লাগে। সবাই জানে তুই বিদেশে থাকিস, অস্ট্রেলিয়া থাকিস। আর অস্ট্রেলিয়াতে থাকি তার মানে কি আমার কাছে অনেক টাকা? আমি যদি এখানে ভেঙে পড়ি তাহলে আমার মা ভেঙে পড়বে। তুমি ইদানিং ক্লাস করছো না কেন? কাজের প্রেশার। আগে যেই জবটা করতাম এখন পাশাপাশি আরেকটা জব করতেছি। আগে স্টাডিটা কমপ্লিট করে তারপর পার্ট টাইম জব হবে। এই শহরে টিকে থাকার জন্য টাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি যাই। স্বামী, বাবা তোর অস্ট্রেলিয়া ঠিকানাটা বলতো। তুমি যাবে অস্ট্রেলিয়া, আর ওকে পুরাটা অস্ট্রেলিয়া ঘুরে দেখাবি। অস্ট্রেলিয়া ঘুরে দেখাবো মানে? অস্ট্রেলিয়া কি ছোট দেশ নাকি? আর আমি কাজ করি না, আমার সময় আছে নাকি এত? হ্যাঁ হ্যালো। শুনতে পাচ্ছিস স্বামী? আমি আমার মাকে মাসের পর মাস মিথ্যা বলে যাচ্ছি। আমার মা জানেও না যে তার সন্তান কোন দেশে থাকে। তোর মার সাথে মিথ্যা কথা বলা উচিত। হ্যালো মা। কি রে বাবা? তোমাকে কিছু কথা বলতে চাই মা, কিছু সত্য কথা। কি হয়েছে বাবা? ও বাবা, মা আমি না অস্ট্রেলিয়ায় নাই। আমি তোমার কাছে যে টাকাটা নিয়ে, ওই টাকাটা তো আমি একটা এজেন্সিকে দিয়েছিলাম, তুমি তো জানো এজেন্সিটা একটা ছিল মা। ওই মুহূর্তে আমি কি করবো বুঝতে পারি নাই। আমি ভাবছি আমি মুহূর্তে যদি বাসায় ফেরত যাই আমি তো তোমার সামনে দাঁড়াইতে পারবো না। আমার কাছে যে টাকা ছিল ওটা দিয়ে আমি আরেকটা দেশে চলে আসছি অফিসা দিয়ে। বিশ্বাস করো আমি আমার পড়াশোনা বন্ধ করি নাই, পড়াশোনা করতেছি, পাশাপাশি চাকরি করি মা। আমি চাকরিটা হয়তো ভালো না বেশি, কিন্তু করতেছি। তুমি আমার মাফ করে দিও মা, আমার